বাড়িতে তুলসী গাছ রয়েছে, এই ভাদ্র মাসেই করুন বিশেষ কাজ। এই মাসে তুলসী বেদিতে এই বিশেষ কাজ করলেই জীবন থেকে নেতিবাচক প্রভাব দূর হবে, মা লক্ষ্মী থাকবে সহায়। তাই তুলসী বেদিতে ভাদ্র মাসে এই কাজ করতে একেবারেই ভুলবেন না। কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নিন। হিন্দু শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ। তুলসী গাছকে দেবতা হিসেবে পুজো করা হয়। শাস্ত্র মতে বাড়িতে ইতিবাচক শক্তি বহন করে এই গাছ। সকল গৃহস্থ বাড়িতে তুলসী গাছের পুজো করা হয়। বিশেষ করে সন্ধ্যেবেলা তুলসী বেদিতে প্রদীপ দেওয়া আবশ্যক। তবে সারা বছর যেমন তেমন হলেও শাস্ত্রীয় মত বলছে ভাদ্র মাস তুলসী গাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে নিজের বাড়ি তুলসী বেদিতে অবশ্যই করুন এই কাজগুলি। যে কোনো সমস্যা থেকে মুক্তির পথ দেখাবেন স্বয়ং মা লক্ষ্মী। জেনে নিন ঠিক কোন কোন কাজগুলির কথা বলা হয়েছে। জীবনে দীর্ঘদিন নেতিবাচক শক্তির প্রভাব থাকলে তা কখনোই আপনার জীবনে অগ্রগতির পথ দেখাবে না। যে কোনো কাজ করতে গেলেই বারে বারে বাধার সম্মুখীন হতে হবে। অনেকেই বুঝে উঠতে পারেন না ঠিক কি কারণে জীবনে এমন সমস্যার মুখে পড়ছেন। তারা বাধ্য হয়ে শেষে কপালকেই দায়ী করেন। তবে যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী তারা বেশ কিছু নিয়ম জীবনে মেনে চলতে পারলেই সমস্যা থেকে কিছুটা অন্তত রেহাই পাওয়া যায়। অনেক সময় দেখা যায় বাড়িতে অসুখ বিসুখ লেগেই রয়েছে, নানান ওষুধ খেয়েও যেন রোগ পিছু ছাড়ছে না। সেক্ষেত্রে বুঝতে হবে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব পড়েছে। তুলসী গাছ সর্বদা বাড়ির পরিবেশে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি বজায় রাখে। ভাদ্র মাসে প্রতি সন্ধ্যায় তুলসী গাছের কাছে কর্পূরের প্রদীপ জ্বালান। বাড়ি থেকে সমস্ত নেগেটিভ প্রভাব দূরে সরে যাবে। ভাদ্র মাসে তুলসীকে নিবেদন করুন কাঁচা দুধ। অবশ্যই বৃহস্পতি ও শুক্রবার দেখেই নিবেদন করবেন। তাতে মা লক্ষ্মী আপনার উপর সহায় থাকবে। পরিবার থেকে অর্থাভাব দূর হবে। এছাড়াও রবিবার ও একাদশীতে তুলসী গাছ থেকে ভুলেও পাতা ছিঁড়বেন না। তুলসী পাতা ছেঁড়া একেবারেই অমঙ্গল সেই দিনগুলিতে। সপ্তাহে যে কোনো একদিন তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ জ্বালান। লক্ষ্মী নারায়ণ আপনার উপর প্রসন্ন হবেন। ভাদ্র মাসে এই কাজগুলি অবশ্যই করুন। দেখবেন ভাগ্যের চাকা ঘুরতে বেশি সময় লাগবে না। আপনার বাড়ি থেকেও সমস্ত নেগেটিভ প্রভাব দূর হয়ে যাবে। সংসারে সর্বদা শান্তির পরিবেশ বজায় থাকবে। জীবন থেকে অর্থ সংকট দূর হবে। মন স্থির থাকবে সর্বদা।